প্রিয় বন্ধুরা, আজকে চলে এসেছি হারোয়ালছড়ির আমার মামার বাড়িতে, বুসপুর পালপাড়াতে। সেই ছোটোবেলায় এই খালটিতে আমরা এসে স্নান করেছিলাম, কত দুষ্টুমি করেছি। এখানে পানির মধ্যে সাঁতার কেটেছিলাম, এখনও মনে পড়ে। এখন ব্যস্ততার কারণে আসলে সময়ের পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমাদের সাথে এসেছে আমার বড় ভাই, আমার টিঙ্কুদা, যাকে আপনারা সবাই চিনেন আশা করি। এসেছেন আমাদের বোন জামাই, যেটা কাজলদা, উনিও আমার সাথে মাঝে মাঝে ঘুরতে যান। আর আমাদের আইডল বাগিনা, যেটা গোপালের ভাই জয়, গোপাল জুয়েলার্সের ভাই জয় পাল, আমার বাগিনা। সবাই আশীর্বাদ করবেন। আর দেখছেন প্রাকৃতিক সৌন্দর্য, এখানে অনেক ক্ষেতের মধ্যে অনেক ফসলের উৎপাদন হয়। এই উত্তর ফটিকছড়িতে মোটামুটি এই বিলের মধ্যে প্রচুর ক্ষেত রোপণ করা হয়। এখানে আমি সেসব চাষি বৃন্দদেরকে ধন্যবাদ জানাই, যাদের কারণে আমরা অনেক তরতাজা সবজি আমরা খেতে পারি, পুষ্টিকর সবজি আমরা পাই। এখানে দেখছেন আপনারা মরিচ গাছের সাথে একদম ধরে আছে, আমাদেরকে একটু দেখাই। একদম তরতাজা মরিচ, যেগুলো কাঁচা মরিচ লাল হয়ে ধরে আছে একদম। এসেছি সবাই আজকে এখানে, খুব সুন্দর মনোরম একটা দৃশ্য, অনেক সুন্দর একটা দৃশ্য। প্রকৃতির প্রেমে পড়ে যাবে সবাই এখানে আসলে, এটা নিশ্চিত। এখানে আসলে আসলে মনটাই ফ্রেশ হয়ে যায়। সবজি যেমন ফ্রেশ সবজি পাওয়া যায়, আমাদের মনটাও সেই রকম ফ্রেশ হয়ে যায়। এখানে অনেক সুন্দর একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সূর্য মামা অস্ত যাওয়ার প্রায় সময় এসে গেছে। সূর্য মামাকে খুব কাছে থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু অনেক লাল টকবকা হয়ে আছে সূর্য মামা, এত সুন্দর লাগতেছে। মাঝে মধ্যে এরকম একটা জায়গায় ঘুরতে আসা মানে আসলে নিজের জীবনের একটা দিনের আয়ু বেড়ে যাওয়া আমি মনে করি। তাই মাঝে মধ্যে এখানে ঘুরতে আসতে হয়। বিশেষ করে এই সবজির বাগানের যখন ফলন হয় বেশিরভাগ, তখন আসা ভালো। এখান থেকে আপনাদের ইচ্ছে মতো সবজিও নিয়ে যেতে পারবেন। আমার তো মামার বাড়ি, এখানে সব সবজি আমার জন্য ফ্রি, সেই জন্য আমিও কিছু নিয়ে যাব। সূর্য ডুবন্ত, আমার বাগিনা তো অনেক খুশি এখানে এসে। ও বলতেছে একটা সৌন্দর্য একটা জায়গা আছে। দেখেন এখানে ফুলকপি আর বাঁধাকপি কেটে রেখেছেন কৃষক ভাইয়েরা। ওরা অনেক কষ্ট করে এগুলো উৎপাদন করে। আসলে ওদের মন মানসিকতা অনেক ভালো। এদিকে অনেক সুন্দর, আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করব। আসুন আপনাদেরকে আমরা দেখাবো আজকে সবজি উৎপাদনের মূল কেন্দ্রবিন্দু যেখানে, সেখানে নিয়ে এসেছি। আপনারা দেখবেন এখানে দেখছেন অনেক মরিচ গাছ। এখানে মরিচ এখন কাঁচা মরিচ প্রায় শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে একদম লাল টকবকে হয়ে গেছে। এই মরিচগুলো যখন একদম ফেকে যাবে তখন এরা বাজারজাত করবে। এখান থেকে প্রচুর দেশি মরিচ উৎপাদন হয়। আপনারা আরও দেখতেছেন এখানে ফুলকপি আর বাঁধাকপিরও অফুরন্ত ভাণ্ডার, যেখানে আপনার ইচ্ছে মতো এখানে আসতে পারবেন। এখানে এসে আপনার ইচ্ছে মতো আপনি সবজি সংগ্রহ করতে পারবেন। এখান থেকে বিভিন্ন জায়গায় সবজিগুলো বাজারজাত করা হয়। যেহেতু আমাদের পার্শ্ববর্তী উপজেলা মানিকছড়িতে এখান থেকে প্রায় সবজি নেওয়া হয়। আগামীকাল মানিকছড়ি বাজার বার হওয়ার কারণে এখানে এই যে সবজিগুলো আছে এগুলো সবাই নিয়ে যাবে এখান থেকে। আহা, কি সুন্দর টমেটো দেখতেছেন, কি সুন্দর টকবকে একদম। এতই টাটকা সবজি একদম, এতই টাটকা সবজি একদম অরিজিনাল কালার। এটা অরিজিনাল কালার, আপনি চাইলে এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এই মরিচগুলো দেখলে আসলে অনেক লোভ সামলানো বড় যায়।
এত বড় মরিচ আমি আপনাকে যদি দেখাবো। আমি এখানে এই ক্ষেতের মালিককে পাইলে অল্প মরিচ নিয়ে রাখতাম, তারপর আমি ওদের অনুমতি ছাড়া একটা মরিচ ছিটতেছি আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমার এটা ভুল হচ্ছে আমি ক্ষমা প্রার্থী। দেখেন অনেক অসম একটা সুন্দর মরিচ, আপনি এরকম শত শত মরিচ, এত বড় বড় মরিচ এখানে পেয়ে যাবেন, যেটা আপনার লোভ সামলানো বড় দায় হয়ে যাবে। এটা আমি অবশ্যই আমার আজকে বাড়িতে নিয়ে যাব, এটা বাড়িতে নিয়ে যাব, দেখাবো সবাইকে। দেখতে পাচ্ছেন এখানে একটা মিষ্টি কুমড়া, এখনো ছোট, অবশ্যই এটা অনেক বড় হবে, একদম লুকিয়ে আছে। আমাদের নজর কিন্তু পড়ে গেছে এই মিষ্টি কুমড়ার উপর, আমরা দেখে ফেলেছি এটাকে, তারপর দেখে ফেললেও এটা ছিড়বো না, এটা অনেক আরো বড় হবে। আলু নিয়ে যাচ্ছে ছেলেটা, আলু মাথায় করে। এ মনে হয় সারাদিন কাজ করেছে, কাজ করার পারিশ্রমিক হিসেবে একে আলু দেওয়া হয়েছে। এই আলুগুলো বিক্রি করবে ও পরিবারের ব্যাকআপ করার জন্য। অনেক সুন্দর একটা অবস্থা। আলু নিচ্ছে, আলু মনে হয় আলু নাকি এগুলো। দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ফলন হয়েছে, অনেক সবজি ক্ষেতের আবাদ করেছেন এখানে। এগুলো হচ্ছে শিম গাছ, এই শিম গাছ কিন্তু বড় বড় এখানে শিম উৎপাদন হবে আশা করি। তারপর এখানে মিষ্টি কুমড়া গাছ আছে, টমেটো গাছ, আর মোটামুটি সবজির জগতে যেগুলো প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারবেন, আসতে পারবেন। আর নেওয়ার জন্য না আসলেও অন্তত ঘোরার জন্য আসলেও এখানে অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পারবেন। এই গাছটাকে আমরা বলি আমাদের চট্টগ্রামের ভাষায় বাত্ত শাক। এই বাত্ত শাক গাছ এরা কিন্তু এখান থেকে ছিঁড়ে ফেলে দেয়, আরও এগুলো অগাছা এদের জন্য, এগুলো কেউ রোপণ করে না, কিন্তু আমাদের ওইদিকে এগুলো টাকা দিয়ে কিনে খেতে হয়, এটা হচ্ছে মূল বিষয়। আর অনেক অনেক ধরনের ফরান্সের দিকে বলে এগুলো ফরাক্সন। এই আমার দাদা বাবু কাজল পাল, উনিও এখানে আবেগ আপ্লুত হয়ে গেছে। ওনাদের আনোয়ারাতে পানি ছাড়া আসলে আর কিছু থাকে না, সেই জন্য উনি এখানে এসে হঠাৎ করে তো ক্ষেতপন্থী দেখে, মানে তো ক্ষেতের আবাদ দেখে উনি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছে। উনি বলছে এরকম সুন্দর জায়গা আমি আমার জীবনেও দেখি নাই। আজকে উনি ওনার মতামত ব্যক্ত করেছেন। বিশেষ করে এখানে এসে পেয়ে গেছি আমাদের সে কাঙ্ক্ষিত টিসু মামাকে, যাকে আমরা এখন সাইড দিয়ে ধরতে পারতেছি না। টিসু মামু আমাদের থেকে দূরে চলে আসছে অবশ্যই, কিন্তু দূরে চলে আসার পরেও উনি কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে একটু সহযোগিতা করেন, কিন্তু এখন ওনাকে সাইড দিয়ে ধরতে পারতেছি না, এটা হচ্ছে সমস্যা। এখন উনি কাজে ব্যস্ত আছেন। মামা কেমন আছেন? মামি কেমন আছে? মামি কেমন আছে? মামা মরিচ খেতে এখন কাজ করতেছে, মরিচের উৎপাদন হবে অনেক, আশা করি অনেক মরিচ ধরেছে, ওনার কষ্টটা সার্থক হবে। মামা মরিচ কিন্তু আপনার থেকে কিনবো আমরা, বুঝছেন? প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসলে অসম্ভব সৌন্দর্য একটা ফলনের ক্ষেত রয়েছে এখানে। আপনি চোখ যতটুক যায়, যতটুক দূরে পর্যন্ত যায় দেখতেন সব সবজি বাগান, সব সবজি বাগান। ওইটা হচ্ছে মূলত আমার মামার বাড়ি, এখান থেকে দেখা যাচ্ছে। আমি আরও কাছে নিয়ে দেখতেছি, এখানে বিয়ের আয়োজন হচ্ছে, আমার মামাতো ভাইয়ের বিয়ে, সেখানে লাইটিং করা হয়েছে, সেখান থেকে আমরা বেড়াতে এসেছি এখানে, ওখান থেকে এখানে আসা। এত সুন্দর একটা পরিবেশ ক্যামেরাবন্দি না করলেও আসলে আমাদের কষ্ট থেকে যাবে। অবশ্য আগামীকাল এখানে আসবো, দেখি আগামীকাল আসলেও এখানে আমরা ঘুরবো, এটা আমি মিস করব না আশা করি। প্রিয় বন্ধুরা এখানে এসেছি মামার বাড়িতে, সবাই আমার মামা হয়। একটু আগে দেখিয়েছিলাম টিসু মামাকে, এখন আমারও সুভাষ মামা আসতেছে, উনিও অনেক খেতি পাগল মানুষ, অনেক উৎপাদন করে। ওনার নাম কিন্তু সুনাম আছে এখানে ক্ষেত উৎপাদনে। এটা হচ্ছে আমাদের সুভাষ মামা, উনি অনেক কষ্ট করেছেন এই ক্ষেতপন্থী করার জন্য। মামা কি খবর, ভালো আছেন? ভালো ভালো, এদিকে আসো। মামি কেমন আছে? সবাই ভালো। কালকে যাবেন না? কালকে তো আসবো, কেনে কালকে মানিকছড়ি যাবো তো। আগামীকাল মানিকছড়ি বাজার, তো মানিকছড়ি বাজারের জন্য কালেকশন করা হচ্ছে ফুলকপি। মামার নাম হো না? মামা সুভাষ মামা, উনি ফুলকপিগুলো লাইন করতেছে আগামীকাল মানিকছড়ি পাঠানোর জন্য। দেখা হয়, তুমি কে?